বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভুল মানুষের সাথে কথা বলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি, কারণ আমরা বুঝতে পারি না ওই মানুষটির সাথে আমাদের কিভাবে কথা বলা উচিত ছিল এবং ওনার সাথে কথা বললে আমার কিভাবে বিপদ হতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে যখন পারি তখন তো আমাদের সমস্ত বলা শেষই হয়ে যায়, কিন্তু তখন আমরা আটকে যাই, জালে ফেসে যাই। তো এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার আগে আমাদের আগেই ভেবেচিন্তে কথা বলা উচিত, তাদের সাথে কী কথা বলা যাবে আর কোন কথাগুলো বলা যাবে না। কারো মানুষের সাথে তর্ক করা যাবে না, ভুল মানুষের সাথে তর্ক করলে নিজেদের বিপদ অবশ্যই হবে। এক বনে একটি বনের রাজা সিংহ ছিল, সেই সিংহের পাশাপাশি একটি গাধা একটি খাঁচার ভিতরে আটকানো ছিল। সেই গাধার কিছু দূরে একটি শিয়াল ছিল। তো শিয়ালকে সবাই শিয়াল পণ্ডিত নামে চিনত। তো একদিন শিয়াল পণ্ডিত সেই গাধার কাছে আলাপ আলোচনা করার জন্য গেল। গাধার কাছে আলাপ আলোচনা করার জন্য যাওয়ার পরে গাধাটি বলল, হে বন্ধু, তুমি অনেকদিন পরে এসেছো, তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। অনেক গল্প করতে লাগলো। এক পর্যায়ে গল্প শেষে গাধাটি বলল, দেখো তো বন্ধু, মাঠে কিভাবে ঘাস, এই বনের ভিতরে ঘাসগুলো আসলে হলুদ, এই হলুদ ঘাসগুলো দেখে আমার আর ভালো লাগছে না, আমার ছুটে বেড়াতে ইচ্ছে করছে। তখন সেখানে শিয়াল পণ্ডিত বলল, তুমি কোথায় হলুদ ঘাস দেখলে, ঘাসগুলো তো সবুজ। কিন্তু গাধা সেটা মানতেই রাজি না। গাধা অনেক তর্ক করলো এবং গাধা বলতেই লাগলো যে ঘাস হলুদ। শিয়াল যতবারই বলে যে ঘাসগুলো সবুজ, কিন্তু গাধা সেটা মানতেই রাজি না। যাই হোক, এবার ঘাসের পালা শেষ হয়ে গেল। সামনে কিছু দূরে অনেকগুলো আম গাছ দেখা গেল। আম গাছে ছোট ছোট আম ধরেছে, কারণ আম গাছে তো অনেক বয়স হয়ে গেছিলো, তাই তাদের ফলগুলো ছোট হয়ে গিয়েছে। তো এবার শিয়াল বলল, দেখো তো বন্ধু, ওই আম গাছগুলো দেখো তো, আম গাছে কিরকম ছোট ছোট ফল ধরেছে। গাধা বললো, তুমি আম গাছ দেখলে কোথায়, ওগুলো তো লিচু গাছ, কারণ ছোট ছোট গাছে ছোট ছোট ফল, এত লিচু গাছ হয়, আম গাছ তো হওয়ার কথা না। তখন আবারও শিয়াল বলল, না, এটা আম গাছ বন্ধু, তুমি ভুল করতেছো। কিন্তু শিয়ালের কথা সেটা কখনো গাধা মানতেই রাজি না। গাধা বলতেই লাগলো যে না, এটা আম গাছ, তুমি ভুল করছো। যাই হোক, এবার তারা অনেকক্ষণ আবারও তর্ক করলো। গাধা এবার শিয়াল ঠিক করলো যে তারা এই তর্কের সমাধান করার জন্য তারা বনের রাজা সিংহের কাছে যাবে। এক পর্যায়ে তারা সিংহের কাছে পৌঁছালো। সিংহের কাছে পৌঁছানোর পরে দুজনেই বলতে লাগলো, আমরা আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, আপনি আমাদেরকে একটা বিচার করে দেন। সিংহ বলল, ঠিক আছে, তোমাদের কি বিচার বলো, আমি বিচার করে দিচ্ছি। এবার গাধা বলতে লাগলো, আচ্ছা, এই শিয়াল আমার সাথে অনেকক্ষণ ধরে তর্ক করলো। শিয়াল বলল যে ঘাসের রং সবুজ, আপনিই বলেন সিংহ মশাই, ঘাসের রং কি কখনো সবুজ হয়? ঘাসের রং তো হলুদ, তাই না? এবার সিংহ কথাটি শুনে চুপ করে রইল। এবার শিয়াল বলল, আচ্ছা সিংহ মশাই, দেখেন তো, এই যে আম গাছে আম ধরেছে, গাধা বলতেছে এটি নাকি আম গাছ নয়, এটি নাকি লিচু গাছ। এই যে লিচু গাছে কি কখনো আম হয়? এই গাছে তো ছোট ছোট আম, কিন্তু সেটা তো লিচু হওয়ার কথা না, কিন্তু গাধা সেটা মানতে নারাজ কেন? এবার সিংহ কিছুক্ষণ চুপ থাকার পরে গাধাকে তার খাঁচায় বন্দি করার নির্দেশ দিল, আর শিয়ালকেও আরেকটি খাঁচায় বন্দি করার নির্দেশ দিল। শিয়ালকে যখন অন্য খাঁচায় বন্দি করার নির্দেশ দিল, তখন শিয়াল বলল, হে রাজামশাই, আপনি তো সিংহ মশাই, আপনার কাছে আমরা বিচার নিয়ে এসেছিলাম, আপনাকে আমরা মানি সে বিদায়, কিন্তু আপনি আমাকে এই বিচারের কারণে বন্দি করতেছেন কেন খাঁচা, আমি তো বুঝতে পারতেছি না। তখন সিংহ বলল, তুমি অনেক চালাক, তোমাকে অনেক চালাক ভাবি আমরা সবাই তোমাকে চালাক হিসেবেও মানি এবং জানি, কিন্তু তুমি চালাক হয় তুমি কেন বোকার সাথে তর্ক করতে গেলে? তুমি জানো না যে গাধা হচ্ছে বোকা, আর বোকার সাথে কেউ তর্ক করে? তুমি বোকার সাথে তর্ক করার কারণে আজকে তোমাকে খাঁচায় বন্দি করা হচ্ছে। এই কথা শোনার পরে শিয়াল আর কিছু বললো না। শিয়াল নিজেই লজ্জিত হলো এবং চুপ করে রইল, এবং কিছুক্ষণ পরে শিয়ালকে ছেড়ে দেওয়া হলো, বন্দি করা হলো না। কিন্তু আসলে বন্ধুরা শোনো, আমরা অনেক সময় এভাবেই কিন্তু বিপদে পড়ি, নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি। আমরা ভুল মানুষের সাথে নিজের মনের কথাগুলো বলি এবং ভুল মানুষের সাথে সমস্ত কথাগুলো বলি, এবং সেখানে অনেক সময় তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের কারণে নিজেদের একসময় বিপদ হয়ে যায়। তাই আমরা নিজেরা সবসময় সতর্ক থাকি, সাবধান থাকি, কখনো যেন ভুল মানুষের সাথে তর্ক করতে না যাই, ভুল মানুষের সাথে যেন সমস্ত কথা না বলি, ভুল মানুষের সাথে সমস্ত কথা না বলে যেন নিজের বিপদ নিজে ডেকে কখনো না আনি। যদি আমার ছোট্ট গল্পটি তোমাদের একটু ভালো লাগে, তবে পেজটিকে ফলো দিতে বলো না। যদি ইউটিউব থেকে হয় তবে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, টাটা।